ওকে, তো আমরা হচ্ছে গ্রামারের প্রথম ক্লাস করব সেন্টেন্স নিয়ে। কি নিয়ে? সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স না। তো হচ্ছে আমরা সেন্টেন্স মানে কি এটা জানি কি ইংরেজিতে বা বাংলাতে সেন্টেন্স মানে কি? কতগুলো শব্দ সেন্টেন্স পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। কতগুলো ওইভাবে বলতে হবে না, একাধিক শব্দ মানে একের বেশি যখন শব্দ একত্রে বসবে, বুঝতে পারছেন? বা একটা মনের ভাব কি করবে, প্রকাশ করবে। পুরোপুরি ধরেন একটা ধরে আপনি কাউকে ডেকেছেন, ওটা একটা সেন্টেন্স না, বলেন? বুঝতে পার, পুরোপুরি ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে, সহজ কথায়। তো আমরা হচ্ছে অর্থভেদে এই সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারি বলেন? সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এগুলো ভুলে গেছি। 3 ভাগে। আমরা 3 ভাগে মাত্র ভাগ করতে সিম্পল, পারি। কমপ্লেক্স, আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? অর্থভেদে আমরা হচ্ছে সেন্টেন্সকে অ্যাসার্টিভ। 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগে। ওকে, এইটা আমরা কপি করে অর্থভেদে 5 ভাগে ভাগ করতে পারি। কিন্তু প্রথমত তো মনে কর 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। নো, আপনি ভুল ধারণা না, আপনার। ওইটা টেন্স। ওটা ও টেন্স। সরি সরি সরি। আপনার আমরা সেন্টেন্সে ইটস আছি, ওকে। না না না, বুঝতে ভুল হয়েছে পারছেন? আমার। ওকে, থ্যাংক ইউ। তোকে আমরা হচ্ছে এখন এই 5টার নাম লিখতে হবে। তো এই 5টার নাম হচ্ছে কি, ধরেন 1 নম্বরে অ্যাসার্টিভ। অ্যাসারেটিভ। অ্যাসারটিভ সেন্টেন্স। 2 নাম্বার সেন্টেন্স। ইম্পারেটিভ। আবার তার আগে তো আমাদের ধরেন এই অ্যাসারটিভেরও কি 2টা ধরন আছে না? দুইটা। একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এই 2টার মধ্যে লিখতে হবে বাচ্চাগুলোকে, আর এগুলো তো আর বাচ্চা। তোকে আমরা হচ্ছে এগুলো একটু আরেকটু ভাবে ধরেন 1 দিয়ে এইখানে হচ্ছে ব্র্যাকেট। তো অ্যাফার্মেটিভ, তো 2টা আবার হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ। নেগাটিভ। তো এই 2 নাম্বারে এখন হচ্ছে আমরা আসবো কোথায়, ইন্টারোগেটিভে। ইন্টার। ইন্টারোগেটিভ। এই বানান ভুল এগুলো ব্ল্যাক করে দিতে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এগুলো তো ওই যে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, এই জন্য দেখতে খারাপ লাগছে। ওকে, তো এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর কি বলেন, ইম্পেরেটিভ। ইম্পারেটিভ। ইম্পেরেটিভ সেন্টেন্স। 4 নাম্বার কি, অবজেক্টিভ। অপটেটিভ ও সেন্টেন্স। 5 নাম্বারে হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। তোকে আমরা তো অনেকে ভুলে গেছি, এগুলো একটু বাংলাও লিখতে হবে আমাদের, না নাহলে মনে আসবে না যে কোনটা কি। তো এটা আমরা জানি বর্ণনামূলক বাক্য না। এই শব্দটা কার হচ্ছে, তো এইটা মানে আমরা জানি শব্দটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ার। হ্যাঁ, আম- বাক্য। এই অ্যাফার্মেটিভ কি, এটা না দিলেও হবে। আমরা শুধু এগুলো নিয়ে কাজ করি আগে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। প্রশ্ন।
জিজ্ঞাসামূলক বাক্য হইতে পারে। প্রশ্নবোধক। অনুজ্ঞাবোধক বা জিজ্ঞাসা না, না বা অনুজ্ঞা। আদেশ সূচক, আমরা সহজগুলো লিখবো যে আদেশ। এইটা হচ্ছে অপটেটিভ, ইচ্ছা সূচক, কোনো কিছু প্রার্থনা। ইচ্ছা পোষণ করা, আপনার খাইতে ইচ্ছা পোষণ করছে। তারপর এক্সক্লেমেটরি হচ্ছে রসবোধক। আবেগ, বিস্ময়কর। আবেগ বা বিস্ময় সূচক। আবেগই দিয়ে, আমাদের তো বাঙালির আবেগ বেশি। আবেগ বা বিস্ময়সূচক। এই যা কি দিচ্ছি, বিস্ময় না, স্যার বিস্ময় কি? বিস্ময়সূচক। বাক্য। ওকে, এই কয়টা। তাহলে আমরা কি জানলাম কি, যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আমরা তো সেন্টেন্স আমরা হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ আবার হচ্ছে দুইটা ধরন আছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পেটিভ, ইম্পেরেটিভ, তারপর Imperative, অপটেটিভ, imperative, এক্সক্লামেটরি। ওকে, এক্সক্লেমেটরি। এগুলো exclamatory. হচ্ছে একটা একটা করে আমরা এখন শিখবো। প্রথমে আমরা অ্যাসার্টিভটা শিখবো। তো যেটা মানে কি বর্ণনামূলক, এটার মিনিং কি? বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক। তো বর্ণনামূলক, তো এইটা আমরা আগে শিখবো। এইটা হচ্ছে আমরা ওকে একটু বড় করে দেই, ওকে একটু দাম দিই, আমরা রেড করে দেই। হাই হাই। ভালোই দাম দিয়েছে। এবার আমরা ছোট করে আবার ব্ল্যাকে চলে যাই। ওকে, তো এবারে ধরেন এই যে আমরা ধরেন হ্যাঁ বোধক না বোধক দুইটা, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 প্রকার আছে, একটা হ্যাঁ বোধক আর একটা না বোধক। একটা না বোধক। না বুঝো। বুঝতে পারছেন? তো ওই দুটো আবার এখানে লিখে নেই। এক নাম্বার, 2 নাম্বার। এটা কি হ্যাঁ বোধক না বোধক লিখতে হবে? এগুলো তো পারবেন, না না স্যার উল্লেখ লাগবে। পারবেন। তাহলে হচ্ছে বুলেট বাংলাতে পয়েন্ট। তো কম লিখে পারা যায়, ইংলিশে হ্যাঁ হ্যাঁ, বোঝাটাই ওকে। বেশি টাফ। তো এইবার হচ্ছে আমরা কি শিখবো, আর একটা নতুন বিষয়। তাহলে আমরা কি জানি, আমরা কি পড়াইলাম কিভাবে, যে কয়েকটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ সহ আমরা এখন দেখবো, কি দেখবো? অর্থ সহ। তো আমরা ধরেন অনেক সময় বলি যে সময় নষ্ট করা কি দুঃখের ব্যাপার, বা হচ্ছে অনেক কিছু এরকম বলি না আমরা, বা হচ্ছে আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা। অনেক মেয়েকে আমরা বলি না, ইনবক্সে যেয়ে বলি না, ভাইয়া আমি আপনাকে সাহায্য করতে চাই, বলি না? কিন্তু কোনো ছেলে সাহায্য চাইলে করতে চাই না, না? এরকম আমার অভিজ্ঞতা আছে, বুঝছেন? ওই যে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, দেখেছেন হয়তো, যে জি অনেকেই স্যার। হচ্ছে মানে মেয়েদের সাহায্য করতে চায় কিন্তু ছেলেদের করতে চায় না। দেখবেন আপনি যদি সাহায্য চান, আপনাকে হেল্প করার জন্য 10-20 জন কমেন্টে আগে আসবে, কিন্তু একজন ছেলের ওই কমেন্টে কেউ একটা লাইকও দিবে না। ওকে, তো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে সাহায্য করা। তো আমার উদ্দেশ্য এটা হচ্ছে, আমি লিখি প্রথমে বাংলাটা আমরা লিখবো, তারপর ওইটাকে আমরা করে নিব। তো একটা আমরা উদাহরণ দেই। আমার উদ্দেশ্য বানান বলেন তো, উদ্দেশ্য হলো বা তোমাকে সাহায্য করা। ধরেন আমার উদ্দেশ্য সাহায্য করা, তাহলে এইটার হচ্ছে ইংলিশ কি হবে বলেন? মাই ইন্টেনশন। ইন্টেনশন, আইম দিতে পারে, আইম ইন্টেনশন। ইজ আই টু হেল্প টু হেল্প। ইউ। ভুল থাকলে তো ধরে নেওয়ার কথা। মাই আইম ইজ টু ইউ হেল্প,
এখানে কি ঠিক ভুল আছে না ঠিক আছে? ঠিক আছে এটা এম দিলে একটু যার ঠিক আছে যার নয় যাচ্ছে ওনার একটু নামটা বলেন, ওনার চাঁদের দেশে পাঠাই দেই, এখানে ভালো থাকবে উনি। আমি বুঝতে পারি না, আপনারা একটু দেখেন তো। ওকে ওকে এই টেলিভিশন চালাচ্ছেন কে ক্লাসের মধ্যে? ওকে, তো মাই, ধরেন এটা আমরা দিলাম যে আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা, মাই আইম ইজ টু হেল্প ইউ। এখন হচ্ছে আরো একটা আমরা দেখতে পারি, তারপর হচ্ছে আমরা অনেক সময় বলি না যে একটা দেখা যাচ্ছে আমাকে কথা বলেছেন, যে হ্যাঁ আমি এটা ভেবে দেখবো, এরকম বলি না? না এনাকে এই যে আব্দুল্লাহ ফয়সাল স্যার, আপনার প্রবলেম কি? টেলিভিশন মানে চালাচ্ছেন মনে হচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এই যে এইখানে আমরা আরেকটা ইউজ করতে পারি না, যে আমি এটা ভেবে দেখবো, অনেকে আমরা বলি না যে আমি এটা ভেবে দেখবো। আই উইল অ্যাবাউট, না আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট হবে মনে হয় না এরকম। আই উইল, থামেন। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, এটা আগে বাংলাটা লিখি আমরা। আমি এটা ভেবে দেখবো। I will think about it. আই উইল, তো উইলটাকে থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা ভেবে দেখবো। কি করে দেখবো? ভেবে দেখবো। ওকে, তারপর হচ্ছে আমরা লিখি না যে আমি তাকে খুব বিশ্বাস করি বা তাকে বিশ্বাস করি। এটা কি এটার ইংলিশ কি জানি আমরা? আমি তাকে বিশ্বাস হ্যাঁ, করি। I believe him. আমি তাকে I believe ওকে, আমি him. তাকে কিংবা বিশ্বাস হার ভেরি মাচ করি। আই বিলিভ হিম অর হার ভেরি মাচ। মাস, হ্যাঁ, ওকে, অনেক বিশ্বাস আই বিলিভ, হিম হিম সহজ অথবা মাস, ভাষায় ভেরি মাচ। বিলিভ হিম, কি মাস হিম, আমি বিলিভ তাকে হিম বিশ্বাস করি। ভেরি মাচ। আই বিলিভ হিম। লেখা তার তো দেখা যাচ্ছে না স্যার। ও স্টপ হয়ে গেছে নাকি? এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার এবার এক- দেখো। আমি এটা ভেবে দেখবো ওকে, ভেবে আমি এটা ভেবে দেখবো। ভেবে এখন আর একটা আমরা উদাহরণ দেখি, ভেবে আমরা বানান তিন ভুল আছে স্যার। তিন ভেবে চারটা করে বানান আমরা, ভেবে বানান ভুল আছে। কোনটা? ভেবে 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 নাম্বার 2 ভেবে। ও ভেবে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি আমি এটা তোমাকে ভেবে বিশ্বাস দেখবো। আই উইল, ওকে। এখন আরেকটা আমরা দিই, যে আমরা সকালে যখন বলি না যে এখন 9টা বাজতে যাবে বা 9টা, এখনই 9টা বাজবে, এরকম কথা বলি না? আমরা বলি কি না যে এখনই একটু পরই 9টা বাজবে, বা একটু পরে রাত 10টা বাজবে, একটু হ্যাঁ পরে রাত 12টা বাজবে, এরকম বলি না কাউকে? তাই তো। না, সহজ ভাষা, ধরেন আজকে আমি বাইরে যাব, কোথায় যাব? বাইরে যাব। তাহলে এইটা নিয়ে আমরা সহজটা নিয়ে করি। আজ, এই এটা হচ্ছে 4, আজ আমি বাইরে যাব, আজ বাহিরে যাব। আজকে কোথায় যাব? আমি বাহিরে যাব। তো বাহিরে বাহিরটা যাবো কোথায়? সুইজারল্যান্ড যাবেন, ঘুরতে যেতে পারেন, বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, টুডে যা ইচ্ছে নিয়ে যাইতে পারেন নাকি? আই ওকে, উইল আমি বাহিরে যাব। এখন হচ্ছে আই উইল গো টু গো টু, হবে না, গো আউট হবে। আমি বাইরে যাব হচ্ছে না, Go টু গো out. আউট হবে। হ্যাঁ গো আউটসাইড। আই উইল গো আউট টুডে। টুডে আমার কথা বুঝতে পেরেছেন? আপনি তো যাচ্ছেন না, আপনি বাইরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বাইরে। বাহিরে আপনি কোথাও স্কুলেও যাচ্ছেন না, কোথাও বলেনি নাই যে আপনি কই যাবেন। হুম ওকে, তো আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দেখি। আরেকটা কি দেখতে পারি, যে আমরা, আই উইল গো আউট টুডে যে মেয়েটি খুব বুদ্ধিমান, এটার ইংলিশ কি হবে? দ্য গার্ল ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট
মেয়েটি খুবই বুদ্ধিমান। খুবই বুদ্ধিমান। বুদ্ধিমানকে বু দয়ে ধয় রাশি মান। তো এইটার ইংলিশ কি হবে? The girl is দি very গার্ল Is very ইজ intelligent. ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। ওকে, তো আমরা হচ্ছে এখন তো বুঝতে পেরেছি যে কোনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। বুঝতে পেরেছি কিনা বলেন? This জি স্যার, সমস্যা নেই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা হা বোধক, এগুলো কিন্তু প্রত্যেকটা হা বোধক না। জি এবার একটু নেগেটিভ আমরা কয়েকটা দেখি। তো নেগেটিভ গুলো আমরা যদি দেখতে যাই তাহলে হচ্ছে ধর আমি আজকে বাইরে যাব না, এটা কি আমরা করে দেই? এই যে আজ আমি বাইরে যাব না, এটাকে কিভাবে নেগেটিভ করবেন বলেন আমারে, পারবেন? I will not go out. I will not go outside today. না ধরেন I আমরা won't এটা না করে go ধর out আরেকটা নতুন today. শিখি যে আজ আমি অফিসে যাব না। আজ আমি অফিসে সে যাব না। যাব না, যাইও না। ওকে, হুম। এখানে কি হবে বলেন? আই I won't I will not ওন্ট go to office. I want গো go to office. office. টু অফিস না, ডি অফিস হবে। Of The the office. office. জি স্যার। এগুলো ছোটকালে পড়েছেন না, তাহলে ভুলে যাচ্ছেন কেন? গো অফিস টুডে। ওকে, আমরা ধরেন যে কারো কেউ যখন আপনাকে বিরক্ত টুডে করে স্যার, বা Today. আপনাকে today যখন কেউ হবে। আজকে আছে না? জি, এটা কি ভুল আছে? আজকে আছে তার জন্য টুডে হইবে today. ক্লাস। জি স্যার। আজকে আছে। এইটা কি I কোথাও ভুল won't. আছে এটাই বলছি। না স্যার today ও, হবে। অফিস টুডে, এখানে অফিসের পর ও টুডে। আজ ওকে, এখন ধরেন আপনাকে লাস্ট অনেকে মানুষ বিরক্ত করে। তো বিরক্ত হয়ে আপনি বললেন যে তুমি আর এখানে আসবা না, তুমি আর এখানে আসবা না। তো এটা আগে বাংলা লিখি আমরা, তুমি আর এখানে আসবা না। তো এটার ইংলিশটা বের করেন, বলেন কি হইতে পারে? স্যার এটা ইউ তো ইম্পারেটিভের ভিতর চলে যাবে তাহলে। ইউ উড নট হইবে। ইউ উড নট। স্যার এটা ইম্পারেটিভের মধ্যে চলে যাবে। এখানে ইম্পারেটিভ আর ই দেখছি না তো, আমরা নেগেটিভ করছি। You না won't. না You would not বোধক মানে কি? come আমরা আপনি তো না অ্যাসার্টিভ ধরেন আপনি সেন্টেন্স কাউকে এটা কি করেছেন? কিন্তু আমরা তো অ্যাসার্টিভ এটা সেন্টেন্স নেগেটিভ You আসবে স্যার, won't নেগেটিভ come. আসবে। আপনি বুঝেন নাই। নেগেটিভে কি ধরেন এই যে তুমি আর এখানে আসবা না, মানে আপনি তো নিষেধ করেছেন না? হ্যাঁ এই নিষেধ করা কিন্তু কি? এটা হবে ইম্পারেটিভের ভিতরে নেগেটিভ। Come here again. হ্যাঁ, তো যার ভিতর হোক অ্যাসার্টিভ আমরা হচ্ছে নেগেটিভটা বের নেগেটিভ করছি, আমরা হচ্ছে আচ্ছা নেগেটিভটা ঠিক খুঁজছি। আছে আচ্ছা এটা মূলত নেগেটিভ শো করে। মানে আমরা তো অ্যাসার্টিভ দেখছি না, এখন নেগেটিভ দেখছি জি, আমরা। এটা নেগেটিভ আসবে। আচ্ছা ওকে, ইউ ওয়ান্ট You won't come here again. ইউ ওয়ান্ট কাম কাম হেয়ার Here again. অ্যানিমোর। Anymore. অ্যানিমোর মানে কখনো না, Anymore, হুম। বা এখানে অ্যানিমোর মানে কি এখানে না। তার মানে এটাকে কখনো। আমি ট্রান্সলেট করি তো। না, এনিমোর anymore আর মানে আর না। You won't বাবা, come here ট্রান্সলেটর anymore. এখানে নাই নাকি? ও, এটা তো আরেকটা। গুগল ট্রান্সলেটরে যাই, এটা ওয়ার্ড ফাইল। জি, এখানে পাইবেন। ইংলিশ। রে ওই কি বলছে ইতিবাচক ও, ওখানে পেস্ট করেন, লেখেন কি সেন্টেন্স। ব্যাপার, আমরা কপি করলাম কি ওই নিয়ে আসলো কি? ওইটা গেছে বলে। জি, এবার এবার এটা paste তুমি করেন। আর কপি এখানে হয় আসবা নাই না, মনে হয়। ঠিক আছে তো দেখেন, তুমি আর এখানে আসবা You না, ঠিক won't আছে। come here anymore. আর Anymore হবে, ঠিক আছে। মানে কখনো না। অ্যানিমল হচ্ছে আর, মানে এখানে তুমি আর আসবে না। ওকে, তো আমরা আর এক দুটা দেখি, তারপর হচ্ছে আমরা অন্য আরেকটাতে যাব। তারপর হচ্ছে এখন একটা ছোট ছোট ইগুলো বলেন। ধর আমি তাকে চিনি না, এটা হইতে পারে না? আই ডোন্ট নো হিম। হুম।
তার ছবিটা সুন্দর না। দ্য পিকচার ইজেন্ট কি প্রিটি, যন্ত্রটা চলছে না। The machine is not work. ওকে, সে কথা বলেনি, একটা ছোট ছোট গুলো নি। সে আমার সাথে কথা বলেনি, সে কথা বলেনি। এখন কোন সে কথা বলেনি সেটা বলেন। তো ধরেন আমার, ধরেন মেয়ে, আমি মেয়ে দিলাম, আমি ছেলের জন্য কি সে কথা বলেনি, আমি মেয়েটা ইউজ করলাম। ওকে, শি ডিড কান্ট ডিডেন্ট Is not talk to me. ডিডেন্ট বানান এন্ড, ঠিক আছে না? সে ডিডন্ট টক ডিডেন্ট সেই সে টক ই ওয়ার্ড, ওয়ার্ড মানে কথা বলা না। তো দেখি ওটা কই, এল দিছে না, আয় না, ওটা এল হয়ে গেছে ডি এর পরে, ডি এর পরে দেখি এল হয়ে গেছে। থামেন দেখি, আমি ভুল করেছি এইখানেই দেই। সে কথা বললো না হয়ে গেছে এখন, কিন্তু আমাদের কি সে কথা কি বলেনি আর আমরা লিখেছি না। বাংলা কি হয়েছে, বাংলাটা দেখি। Sir, এখানে didn't you talk to see টোল্ড copy? হইবে তাহলে, টোল্ড সের ওই জায়গায় টোল্ড সে হইবে। কথা টোল্ড দেন, বলেনি। টোল্ডটা দেন সের ওইখানে, এক মিনিট, আমরা হচ্ছে এইটুকু দিই। টোল্ড হইবে না স্যার? থামেন, এই বাংলাটা ফার্স্টে দিয়ে দিলাম। ফার্স্টে হি ডোন্ট, এটা এটা নিয়ে নি। সে তো প্রেজেন্ট ফর্ম, ফার্স্টে সে টোল্ড কথা হইবে। বলেনি। স্পিক We দিলে হয়, don't স্পিক হয় speak. টোল্ড হয়। হাই হাই, কত বড় হয়েছে ওই। ডিডেন্ট আয়না দিয়ে এল দিছিল এখানে। ডিডেন্ট, ঠিক আছে না এটা? হ্যাঁ ওটা আই দিবেন, এল দিবেন। ওটা এল দিছেন আপনি, ছোটতে এল হয়ে গেছে। এটা এল হয়ে গেছে কোনটা? ডি ঠিকই এর তো পরে আছে আই ভাই। হইবে, এল এল হইবে না, না। ওটা টি আছে, ঠিকই আছে। আপনার হয়তো এল এল কিভাবে দেখতেছেন দেখছেন? কিন্তু এটা টি আছে। ওকে, ওটা এটা বাংলা ভুল ভুল ছিল। ভুল দেখলে এখানেই দেখতে পাবেন, এখানেই ভুল দেখাবে। ওকে, আমরা হচ্ছে ধরেন এই যে এ কয়টা, এখন আমরা তো বুঝতে পেরেছি যে কোনগুলো হ্যাঁ বোধক আর কোনগুলো না বোধক, এগুলোকে আমরা চিনতে পারবো না এখন বলেন। পারবো কি না বলেন? Yes, sir, পারবো। জি জি, পারবো। আলহামদুলিল্লাহ পারবো। তাহলে আজকে আমরা অ্যাসার্টিভে ধরেন ইন্টারোগেটিভটাও দেখে নিই, দুটা দুটা করে দেখলে একটু তাড়াতাড়ি শেষ হবে আর কি। তোকে আমরা হচ্ছে এখন জি ইন্টারোগেটিভের দেখি। তো এটা নেগেটিভ, এটা নেগেটিভ লিখে দেই এখানে। তো আমরা হচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখব। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি আমরা কি জানি? এটা আমরা কি জানি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। ধরেন আমরা হোয়াট ইজ ইউর নেম জিজ্ঞেস করি না, এটা একটা প্রশ্নবোধক না? হ্যাঁ হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ। সহজ কথা হচ্ছে প্রশ্ন যখন আমাকে কেউ করবে, যখন বুঝে নেব যে ওই আমাকে কিছু জিজ্ঞাসা করেছে, ওইটাই কি? জি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। ওকে, এবার হচ্ছে আমরা কিছু উদাহরণ দেই। তো এক নাম্বার উদাহরণ আমরা, এক নাম্বার আমরা ধরেন বাংলায় কিছু, তুমি কি করছিলে, এরকম আমরা বললাম যে তুমি কি কি করো। করছিলে। তো তুমি কি করছিলে, এটার মিনিং কি হবে বলেন? করছিলে, হট, হোয়াট ওয়াজ ইউ ডুইং? হট ওয়াজ হবে না, ওয়ার হবে? করছিলে, ওয়াজ ওয়াজ হবে। করছিলে, কি ওয়াজ? বুঝতে পারছেন? ইউর সাথে ওয়াজ হয় না, ওয়াজ এ ভাই, ওয়ার হবে। শিপুল। তুমি কি ওয়ার করছিলে? কে ওই নয়েজটা কার আসছে তো? ওকে, তুমি কি শিপুল ভাই, করছিলে, এই শিপুল। হট হোয়ার ইউ ডুইং?
ইউ ডুইং। তো এখন কি দিতে আমাদের হবে? একটা নিয়ম করা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে না? প্রশ্নবোধক বাক্য, জি স্যার। ওকে, এখন হচ্ছে 2 নম্বর আরেকটা আমরা দিই, তো এটা কি ঠিক আছে কিনা আমরা একটু চেক করবো আর কি। কারণ আমরা তো স্যার গ্রামারলি কোথায়? গ্রামারলিতে না, আমরা এটাতে চেক করবো। তুমি কি করছিলে? ঠিক আছে, গ্রামারলি তো আমার অটো অ্যাড হয়ে আছে এটাতে, আর এখানে তো গ্রামারলি লাগে না, আর ভুল করলেই ঠিক করে দিবে। করে না তো। ওকে, এখন হচ্ছে ধরেন আপনি একটা কিছু বানিয়েছেন, তো এইটি কি আপনি বানাইছেন, বা এই কেক ধরেন একটা বানাইছেন, বা যাই বানান একটা বানাইছেন, আপনি কিছু চকলেট বানাইছেন, তো এইটা আমরা কিভাবে কোশ্চেন করতে পারি বলেন? তো আমরা আগে লিখে নিই, ধরেন আপনি একটা কেক বানাইছেন, কেক ঠিক কি আপনি হচ্ছে কি আপনি বানিয়েছেন। বা বানিয়েছেন, বা আমরা করতে পারি তুমি বানাইছো কিনা, যে কেকটি কি তুমি বানিয়েছো। ছোট করে দিলাম একটু আর কি, কেকটি কি তুমি বানিয়েছো। আমরা কাকে জিজ্ঞেস করছি? একজনকে জিজ্ঞেস করছি। ওকে, জি স্যার, এখন কি তাহলে হবে বলেন এটা? আর ইউ মেক দিস কেক। কি হবে? স্যার, আর ইউ মেক দিস কেক, এরকম হবে না? কেন এমন হবে? বানিয়েছো আমরা Did জিজ্ঞেস you make করেছে না? But you did you make the make a cake. did you make the cake? Did you make it? Did you? তুমি ডিড কি Did you বানাইছো? ইট make Did you the make? cake? তুমি কি কেক এটা Did you কি? make এ ভাইয়ের make? এই যে শফিকুল ইসলাম স্যার, আপনার এত ইকো হচ্ছে কেন? আপনি কি বক্স ইউজ করছেন নাকি? কথা Did you make মাইক্রোফোন, cake? আপনার did অনেক you ইকো make হচ্ছে। আপনি যখন কথা বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। ওকে, ডিড ইউ you make মেক they দিস make cake কেক? make the cake tea this হবে না কি হবে? Did you make this cake? কথা মানে বাংলাটা আমরা ওখানে ছেড়ে দেই, কেক টি টি হবে না দেখছি। ডু ইউ, কিছু এই কেক টি ও এখানে ভুল হয়েছে তো, আমরা তো সঠিক, কি ব্যাপার আমরা কপি করলাম পুরোটা, কিন্তু এখানে হয়ে যাচ্ছে ডিড ইউ মেক দ্য কেক। যদি প্রশ্নবোধক দেই, ওনাকে দরকার নাই, রিমুভ করে দিলাম। Did you make the cake? ডিড ইউ মেক দিস কেক, বা ডি কেক হবে কি, দিস, এই কেক, The cake. ডি কেক। Yes. ওকে, তো 3 নম্বরে আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরেন আমরা কি উদাহরণ দেখতে পারি? তুমি কি করছো? তুমি কি করছো? এটা কি উদাহরণ হতে ধরেন আমরা বলতে পারি না যে তুমি কি ঘুম থেকে উঠবে না, বা তোমার, আর কি বলতে পারা যায়, এখন আবার আসছে না, আজকে খুব গরম নয় কি, এরকম জিজ্ঞেস করতে পারি না আমরা, যে আজকে খুব গরম নয় কি। আজকে কি অনেক গরম? আজকে ধরেন আমরা ধরেন খুব দিলাম যে খুব গরম, আবার নয়। জিজ্ঞেস করেছে করছি কি? যে নয় কি, কারে জিজ্ঞেস করছি? ধরেন একজনকে করছি। অনির্দিষ্ট কাউকে। ওকে, আজকে খুব গরম নয় কি, এটার হচ্ছে এখন কি হবে, যে ইটস, ইটস হবে কি, today is hot day isn't it Today, Present. ওকে থামেন, এইটাকে আমরা আগে হচ্ছে today ওইখান is থেকে নিয়ে hot আসি, day তারপরে কমা দিয়ে isn't it মানে তাই এখান নয় থেকে কি আর নেই, কি সেটাই ইজ Isn't ভেরি very hot হট। today. It's very hot today, isn't it? it is very hot এটা today এভাবেই হবে, বুঝছেন? কারণ আমরা তো পরে এটা জিজ্ঞেস করেছি, প্রথম আমরা তাকে কি বলেছি, আজকে খুব গরম, যে ইটস ভেরি it's very হট hot টুডে, তারপর আমরা isn't যে it ইজেন্ট ইট, নয় কি মানে আমরা কিন্তু তারপরে জিজ্ঞেস করে দিয়েছি নয় কি।
তাহলে এটা কি হলো? It's very hard to do. 12। ওকে, তারপর আমরা এখন আরেকটা দেখতে পারি যে তুমি কি ইংরেজি বলতে পারো না পারো না, এরকম যে তুমি কি পারো পারো না। ধর আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি ইংরেজি বলতে পারো পারো না। আমরা প্রশ্নটা So do কখন you speak করলাম? English? জিজ্ঞেস করার পরে তাকে প্রশ্নটা করলাম, এই যে পারো না, এটা হচ্ছে কি একটা কোশ্চেন না? তো আমরা ধরেন শুরুতে বলে দিলাম, কি বললাম দেখেন, যে তুমি কি ইংরেজি বলতে পারো, এই বলতে পারো, ধরেন একটা আমরা কমা পারো। দিলাম, তারপর হচ্ছে পারো না প্রশ্নবোধক। Can you speak English? Can't you? এরকম হতে পারে। ওকে, এবার হচ্ছে আমরা ধরেন ইংলিশটা। ওকে জিজ্ঞেস করেছি কি, Thank ইউ you. ইউ ক্যান স্পিক ইংলিশ, Can তারপর you হচ্ছে speak English? ক্যান In ইউ ক্যান স্পিক ইংলিশ। আমরা কিন্তু ওইটা সহজ, প্রথমে কি ওকে এসআরটিভি করেছি হাবাধক, যে তুমি কি ইংলিশ বলতে পারো, তারপর তারা আমরা জিজ্ঞেস করেছি পারো না। Can't you? তাহলে Can't you? ক্যান্ট ইউ, আমরা Can হচ্ছে you কিছু speak English? মানে ইউনিক দেখার ট্রাই করছি, এরকম মানে আপনাদের মনে ধারণা যেন না আসে যে এইটা কিভাবে আবার ই হয়ে গেল। মানে এইটা তো দেখেন, এটাতে প্রশ্নবোধক নাই, প্রথমে আছে কি, কিন্তু আমরা রুলসে কি পড়ে স্যার আসছি, তুমির পরে কি হয়? যে এই যে লিখলেন যে তুমি কি ইংরেজি বলতে পারো, আর ইংলিশে লিখলেন ইউ ক্যান স্পিক ইংলিশ, আপনার মিনিং তো একটু আলাদা হয়ে যায়। ওকে, তাহলে এটাও আমরা তুমির তুমির পরে চেক পরে কিটা কি হবে আছে? না স্যার, চেক করে তুমির নেই। পরে কি দিছে না, এটা তুমি না ইংরেজি হইলেই ভালো বলতে হয়। পারো, কি হবে না, কি হবে, থামেন, এটাও চেক করে নেই তুমি এখানে। ইংরেজি বলতে পারো, পারো না, কিটা আপনার ক্যান ইউ স্পিক কিটা হবে ইংলিশ, না। ক্যান নট ইউ। কিটা বাদ দিয়ে দিলেই ভালো হবে। হ্যাঁ, কিটা বাদ দিলে ওইভাবে রাখছি, কি বাদ দিতে হবে। কোনটা বাদ বাদ দিব? ইউ। কি যদি বাদ দেন তাহলে স্যার ওই আমাদের যে ইংলিশটা ঠিক তুমি হবে। তুমি কি ইংরেজি বলতে পারো, ওই লাইনে যে কিটা আছে ওইটা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, ওটা বাদ দিলে তাহলে আমাদের ইংলিশটা কারেক্ট হবে। জি জি। না তুমি না, এটা তো ইংরেজি বলতে পারো, পারো না, এইটা আমরা ধরেন কোশ্চেন করলাম মানে না। আমি ধারণা করছি যে সে ইংলিশ বলতে পারে, এরপর আবার তাকে আবার ওকে, প্রশ্ন করা এইটাকে হচ্ছে এখন যে দেখি, ছেড়ে পারবে দেই এইখানে, ইউ ক্যান স্পিক ইংলিশ, ক্যান নট ইউ, না। ওইটাই তো আসছে। হ্যাঁ, হয়তো কিটা কি বাদ দিতে হচ্ছে না আমাদের, কিটা এই যে তুমি কি, তুমি পরে কিটা হবে, তুমি ইংরেজি তুমি ইংরেজি বলতে পারো পারো না। ওকে, তো এখন হচ্ছে দেখেন, মানে এটাও প্রশ্নবোধক হয়ে গেছিল, তাই এইটা যদি প্রশ্নবোধক হ্যাঁ হয়ে যেত হ্যাঁ, তাহলে জি ক্যান জি জি জি। সামনে চলে দুইটা আসতো। প্রশ্নবোধক তো হবে না, দুইটা হ্যাঁ প্রশ্নবোধক না, তো দুইটাও হবে, কিন্তু এইটা কি, এটা সামনে চলে আসতো তখন, এই ক্যানটা সামনে চলে আসতো যদি এটা প্রশ্নবোধক হইতো। হ্যাঁ, দুইটা প্রশ্নবোধক হলে তাহলে ওকে, আমরা হচ্ছে আরেকটা দেখবো, তারপর হচ্ছে আমরা আরেক, আজকে কয়টা থাকেন, ধরে আমরা, আমি ধরেন একটা আপনাদের কাজ দিয়েছি, ধরে আমরা জিজ্ঞেস করলাম যে তোমাকে দিয়ে কি এই কাজটি হবে, তোমাকে দিয়ে কি কাজটি হবে, এটা কি ইংলিশ, মেনে থামে না, এটা আগে, তোমাকে দিয়ে কি কাজটি হবে। তো এইটা আমরা হচ্ছে দিতে পারি যে প্রথমে কি হয় আমরা জানি যে তোমাকে দিয়ে কি কাজটি হবে, তাহলে হবে যদি হয় তাহলে উইল দিয়ে শুরু হবে, উইল দি ওয়ার্ক বি done by you, ডান বাই ইউ। by you। ওকে, এটা ঠিক আছে কিনা আমরা এখন চেক করবো এখানে, হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। হোয়াট উইল, তোমাকে দিয়ে কি You, কাজটি হবে,
হোয়াট উইল ওয়ার্ক উইথ ইউ, কি ব্যাপার? প্রশ্নবোধক দেওয়া আছে। উল্টা পাল্টা দেখাবে না। আজকে আপনার দ্বারা হবে। কাজ কি আপনার দ্বারা হবে? একই তো মিনিং। উইল দেওয়ার কি একই ডান মিনিং বাই? হচ্ছে, মানে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই। তাই সমস্যা নাই, মানে হচ্ছে, একটু হলেই হলো। এখন ধর আমরা কাউকে জিজ্ঞেস করলাম, আপনি রাস্তায় কাউকে দেখলেন, যে তারা কি ফ্রেন্ড বা তারা কি বন্ধু, আমরা বলি না যে তারা কে, তারা কি বন্ধু? তাহলে আমরা এই ছোটটা দিয়ে হচ্ছে ই করি, তারা কি বন্ধু। আমরা কাকে জিজ্ঞেস করছি? যাকে দেখলাম আর কি, ধর রাস্তায় কাউকে দেখেছি। তো এটা সহজ, আমরা জানি আর দে আর দি আর ফ্রেন্ড ফ্রেন্ডস। ফ্রেন্ডস। বানান ভুল লিখছি, এবার আই এন ডি ও সরি, প্রশ্নবোধক। ওকে, তাহলে এই কয় আর কি যাবেন আগাবেন? এর পরের দিন হচ্ছে আমরা তিনটা শেষ অনেক করতাম। অনেক হয়ে গেছে। এই এই দুইটাই থাকুক তাহলে। আর এই দুইটা ভালো ভালো প্র্যাকটিস, ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে, হ্যাঁ, আরো আরো নিজে বানাবেন। এবং হচ্ছে এগুলো ওই যে ভিডিও তো দেও, আপনারা তো লজ্জাবতী সবাই, ছেলেরাও লজ্জাবতী, মেয়েরাও, মানে প্র্যাকটিস করতেই চান না আপনারা।